আজকের কোনো তরকারি রান্না করা হয়নি, একটু ভাত রান্না করছিলাম। ভাবলাম যে একা মানুষ এতটুকু তরকারি দিয়ে হয়ে যাবে, আর কি আলাদা করে রান্না করবো। তো ভাবলাম যেগুলো আছে এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে, আর একটু যদি কাঁচামরিচ হয় তাহলে তো আর কোনো কথাই না। শীতকালে কাঁচামরিচ অন্যরকম একটা ফ্লেভার আসা, শীতকালে কাঁচামরিচ একটু মোটা মোটা টাইপের হয়, খেতে ভালো লাগে। তাহলে এভরিওয়ান কী অবস্থা, সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। তাই আজকে আমি ভাত খেতে বসেছি, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিতে। বেচারা মানুষ যার কপালে জোটে তাই খাওয়া দরকার। আমি এত বড় লোকই ভাব দেখাই না ভাই, আমার যা আছে আমি তাই নিয়ে থাকার চেষ্টা করি, বা তাই দেখানোর চেষ্টা করি। তো শীতকালে কাঁচামরিচ ভাতের নলার লগে খেতে খুবই ভালো লাগে। আমার মতো কে এরকম শীতকালে কাঁচামরিচ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টস করে যাবেন। কিন্তু আমি গরমকালে কাঁচামরিচ বেশি একটা খাই না, আমার সবসময় শুকনো মরিচ পছন্দ, কিন্তু শীতকালে আসলে কাঁচামরিচটা আমার খুবই পছন্দ। শীতকালে কাঁচামরিচটা অনেক মজা লাগে। আমি তো সবসময় যে দেখেন সবসময় স্টিলের বাটিতে ভাত খাই, প্লেটে ভাত খেতে ভালোবাসি না। নলা বড় বড় যে মুখ ভরে ভরে ভাত খাই, মুখ ভরা ভাত না খেলে আমার ভালো লাগে। যে কোনো জিনিস মুখ ভরে ভরে খাবো তাহলে আমার কাছে তৃপ্তি লাগে। আর যদি ছোট ছোট নান্দা খাই তাহলে মুখে মনে হয় লাগে না, তৃপ্তিও পাই না। তো এরকম বড় বড় নলা দিয়ে আমি সবসময় ভাত খাই। তরকারি কম হয়ে গেছে সেজন্য কষ্ট করে খাওয়া হইতেছে, যেহেতু একা মানুষ রান্না বান্না করতে ইচ্ছা করে না, যা থাকে তাই খেয়ে দিন কাটাই। তো সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমার ভালোবাসার মানুষটা, আমার কাছের মানুষটা আমার কাছে খুবই তাড়াতাড়ি চলে আসে। তার খুবই আমি মিস করি, অনেক মিস করি। আপনারা জানেন সবারই দোয়া কাজে লাগে, সবাই আমার জন্য একটু দোয়া করবেন। উপরে আল্লাহ, তারপরে আপনাদের যদি আমার সহযোগিতা থাকে, একটু ভালোবাসা থাকবে, একটু দোয়া থাকে, তাহলে অবশ্যই আল্লাহ কার না কার দোয়া কবুল করে, একমাত্র আল্লাহ ভালো জানে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে সামনের রোজাটা আমার কাছের মানুষটাকে নিয়ে আমি রোজাটা পালন করতে পারি। একা একা একটা মেয়ে মানুষ হয়ে যে একা একা একাকিত্ব কাটাটা কত কষ্টকর, যে কাটে, যার সাথে এরকম ঘটনা ঘটে সে একমাত্র বুঝে যে একাকিত্ব জীবন অনেক কষ্টের জীবন। ছেলেদের সাবজেক্ট আলাদা, ছেলেরা সব কিছু একা একা করতে হয়, কিন্তু একটা মেয়ে মানুষ ভারী কোনো কিছু করতে গেলে, বাজার ঘাট করতে গেলে, একটু মার্কেটে যেতে গেলে সঙ্গে যদি আরেকজন না থাকে তাহলে একা একা কোনো জায়গায় করাও যায় না, যাওয়াও যায় না। এই যে ধরেন চালের বস্তা আনতে গেলে একটা ছেলে মানুষ দরকার, গ্যাসের সিলিন্ডার বোতল আনতে গেলে একটা ছেলে মানুষের দরকার। যাই হোক, আমার বান্ধবী আছে, তার সাথে সে চালের বস্তা ধরে আমার সাথে এনেছে, যেহেতু বাসার সামনের দোকান, সেজন্য অতটা হয় না, বা গ্যাস শেষ হয়ে গেছিলো সে আইনা দিছে। তো এরকম তো সবসময় মানুষ আইনা দিবে না, তাই না? মানুষের কাছে বলতে বারবার লজ্জা লাগে যে আমার গ্যাসে ছিল, বা কদিন পর সমস্যা। বাসায় 1 মাস হয়ে গেছে, আইসে 1 মাস পার হয়েছে। 1 মাসের মধ্যে যে চুলাটার কত সমস্যা হয়েছে, আমার পাশের রুমের ভাইয়া লোকটা ভালো দেখে আমার একটু সহযোগিতা হয়েছে। মানুষের কাছে কত সহযোগিতা না, আমার নিজের কাছে লজ্জা লাগে মানুষকে কিছু বলতে গেলে। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।